মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। মৃত্যু হলো এক চাকরিহারা শিক্ষকের। স্ট্রোক হয়ে মৃত্যু হয় সুবল সোরেনের। চাকরি যাওয়ার পর থেকেই মানসিক চাপে ছিলেন, চাপ সহ্য করতে না পেরে স্ট্রোক। মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, অভিযোগ আরেক চাকরিহারা শিক্ষকের। চাপ সহ্য করতে না পেরে স্ট্রোক, অভিযোগ আরেক চাকরিহারা শিক্ষকের। এই মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আরেক চাকরিহারা শিক্ষক, তিনি ঠিক কি বলছেন শুনবো। অসুস্থ হয়ে পড়েন, ভয়ঙ্কর রকমের স্ট্রোক করে যান। একটা আদিবাসী শিক্ষক সারা জীবন দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে ফার্স্ট জেনারেশন লার্নার থেকে একেবারে একটা সরকারি স্কুলে চাকরি পেল এবং তার মাথায় ঋণের বোঝা, পরিবারের একমাত্র আর্নিং মেম্বার, তার চাকরি চলে যাচ্ছে। এই এত বড় একটা অবস্থার মধ্যে দিয়ে যখন যাবে, স্বাভাবিকভাবে তার এই অবস্থার জন্য সামগ্রিকভাবে দায়ী ভারতবর্ষের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের নোংরা এবং জঘন্য দুর্নীতিগ্রস্ত এই সরকার। এবং মুখ্যমন্ত্রী এই দায় এড়িয়ে যাবেন না। মুখ্যমন্ত্রী দায়ী এর জন্য, মুখ্যমন্ত্রীকে এই দায় নিতে হবে। আমরা এফআইআর করবো ভারতবর্ষের এই পশ্চিমবাংলা সরকারের বিরুদ্ধে, কারণ এটা একটা মার্ডার। পিঙ্কি, এক চাকরিহারা শিক্ষকের মৃত্যু, চাকরি যাওয়ার পর থেকেই চাপে ছিলেন, এমনটাই কিন্তু বলছেন আরেকজন চাকরিহারা শিক্ষক। কি জানতে পারছো এই মুহূর্তে এখনো পর্যন্ত যে কিভাবে মৃত্যু হলো? দেখো, মূলত স্বাধীনতার দিন এবং স্বাধীনতা দিবসের দিন সেদিন আরেক চাকরিহারা শিক্ষক তার মৃত্যু হলো। স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে পরিবারের অভিযোগ এবং একই সঙ্গে তার যারা সহকর্মী রয়েছেন তাদের অভিযোগ যে প্রবল চাপ বা প্রবল মানসিক চাপ তার উপরে বাড়ছিল। কারণ 26,000 শিক্ষক যাদের চাকরি গিয়েছে তাদের তালিকায় নাম ছিল সুবল সোরেনের, মেদিনীপুরের শিক্ষক তার নামও ছিল এবং তার ফলে মানসিক চাপ তো ছিল এবং যার ফলস্বরূপ স্ট্রোক এবং স্ট্রোক থেকে মৃত্যু। সোমবার থেকে ভর্তি ছিলেন অসুস্থ হয়ে এবং আজকে মৃত্যু হয়েছে। আমাদের সঙ্গে তার সহকর্মীরা রয়েছেন, আরও চাকরিহারা শিক্ষক, তারা আন্দোলনে একসঙ্গেই থাকেন, তারাও রয়েছেন। দাদা, ঠিক কি ঘটেছিল সুবল সোরেনের এবং আপনারা কি ভাবছেন পরবর্তী পদক্ষেপ হিসেবে কি ভাবছেন? পরবর্তী পদক্ষেপ বলতে সেরকম কিছু এখন আমাদের ডিসিশন হয়নি। আমরা যারা আনটেন্টেড টিচার, আমাদের একটাই রিকোয়েস্ট অ্যাজ এ আনটেন্টেড টিচারদের হয়ে, যে অ্যাজ এ প্রেসিডেন্ট আমাদের ভারতবর্ষের চিফ মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারকে আমার একটাই কথা বলার উদ্দেশ্য, বা তারা একটু ভাববেন, যেরকম কাশ্মীরে যেরকম সিঁদুর হারিয়েছিল বলে যেরকম সিন্দুর অভিযান হয়েছিল, এখানেও কিন্তু পশ্চিমবঙ্গের বহু ফ্যামিলি তারা তাদের সিঁদুর হারাচ্ছে। তাহলে সেই সিঁদুর আর এই সিঁদুরের মধ্যে কি কোনো তফাৎ আছে? সেই তফাৎটা জানার চেষ্টা করছি। আর যদি প্রেসিডেন্ট বা চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার এনারা যদি সঠিকভাবে এটার বিচার বিশ্লেষণ করেন, তাহলে মনে হয় অনেক সিঁদুর বাঁচবে। তাই ওই সিঁদুর আর এই সিঁদুরের মধ্যে তফাৎ আমরা কিছু পাচ্ছি না, কিন্তু তারা যদি এই বিষয়টাকে একটু সঠিকভাবে বিষয়টাকে বিশ্লেষণ করে সঠিক রায় দিতেন, হয়তো কাশ্মীরের মতো। ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।